হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় নাম্বার ব্লগ, মানে হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনাদেরকে বলেছিলাম ওই দিন চন্দ্রনাথের পাহাড়ের বাবার দর্শনের ব্লগটা শেয়ার করেছি, আর আজকে হচ্ছে আমাদের গুলিয়াখালী সি বিচ ঘুরে দেখার সেই ব্লগটা শেয়ার করব। আর রাতে কোথায় খেয়ে বাড়ি ফিরেছি সেইটাই বলবো। তো এখন আমরা চলে আসছি গুলিয়াখালী মানে বিচে। তো এখন এখান থেকে আমরা ভাবছি হেঁটে হেঁটে যাব না, তারপরে ওনারা ঠিক করলো যে আমরা ইঞ্জিন চালিত নৌকা করে আমাদের সেই সমুদ্রতে মানে বিচের মাঝখানে যাব। তো যাই হোক, যেই কথা সেই কাজ, মানে আমরা সুন্দর মতো সবাই উঠে পড়েছি এবং আমি তো ছোট ছোট করে ভিডিও করে নিচ্ছি আমার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাতে পারি আর আমিও মানে দেখতে পারি। তারপরে দেখেন না, এখান তো ইঞ্জিন চালিত নৌকায় উঠে আমরা সবাই গল্পতে মজে গেছি। আর এখান দিয়ে হচ্ছে আমি এক ভিডিও করতেছি, সবাই কিভাবে বসে আছে, কি দেখতেছে, কি করতেছে, সেটাই ভিডিও করতেছি। আর এখান দিয়ে যাওয়ার পথে যে কি সুন্দর লাগতেছে, আর এখান দিয়ে সায়নবাবু দেখেন না কত কথা বলতেছে, সেইটাও আমি একটু রিলসের মাধ্যমে দিয়ে দেব। আর যখন আমরা মাঝখানে চলে আসলাম তখন তো দৃশ্যটা সেই লেভেলে সুন্দর ছিল, কি আর বলবো। দেখতেই পারতেছেন আপনারা কতটা সুন্দর লাগতেছে আর কি অপূর্ব লাগতেছে। আমাদের তো একদম মন ছুঁয়ে গেছে, বিচে যাই আমরা ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। তারপর বিচ থেকে সামনে এগিয়ে আমরা এখানে নামলাম। নামার পর সায়নবাবু যে কত কিছু আঁকতেছে বালুর মধ্যে, ও ভাবতেছে কক্সবাজারের ফিলিংস পাইতেছে মানে এত। আর সবাই তো ঘোরাঘুরি করতেছে, সবাই এখানে সেখানে যাচ্ছে, দেখছে, ছবি তুলছে, সেই আর কি। তো আমি তো তাদের দিকে না তাকাই আমি ছুটতেছিলাম যে কোথায় ভিডিও করা যায়, কোথায় কি ছবি তোলা যায় সেইগুলা নিয়ে। আর তারপর সায়নবাবুর সাথে একটু ভিডিও করেই নিলাম, সায়নবাবুর সাথে একটু ঢং করেই নিলাম। তারপর যখন অনেকটা সময়, প্রায় আমরা 2-2.5 ঘন্টা ছিলাম ওই বিচে, তারপরে আবার সেই ইঞ্জিন চালিত নৌকায় আবার মানে চলে আসলাম, মানে ফেরত আসতেছি। সেই পথে খুব ভালো লাগতেছে। তারপর গাড়ি করে আমরা চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড জাইতুন রেস্টুরেন্টে, যেটাতে আমি অনেক দিন যাব বলতেছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কুমিল্লা যাই চলে আসি, যেহেতু আমাদের এত একটা সুন্দর সুযোগ সুবিধা হয়েছিল, তাই আমরা নেমে পড়লাম রাতের খাওয়া দাওয়া করার জন্য জাইতুন রেস্টুরেন্টে। এটা কুমিল্লা বিশ্ব রোডে নতুন হয়েছে, যদি আপনারা না গিয়ে থাকেন অবশ্যই যাবেন, কারণ এত সুন্দর করছে। আমরা রাতের বেলা গিয়েছিলাম তো, লাইটিংটাও ভালো ছিল এবং দেখতে যে কি সুন্দর লাগতেছে, মানে সব রকম সুযোগ সুবিধা পাবেন। আমরা অনেক মানুষ গিয়েছি ওইটাতে, প্রায় আমরা 52 জন গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। খুব সুন্দর সার্ভিস পেয়েছি এবং খুবই ভালো লাগছে। সবাই একত্রিত বসে মজা আনন্দ গল্প তো আমাদের ছিলই, তারপরে তাদের একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড ছিল, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পেরে অনেক আনন্দিত হয়েছে। সায়নবাবুর তো একটু ঘুম ছিল, কিন্তু তারপরও তার খেলা মানে বন্ধই হচ্ছে না। আর কি বলবো, ওরা খুবই আনন্দ করেছে। আর আমি তো ছবি তুলতে ভিডিও করতে তো আমার খুবই ভালো লাগছে, কিন্তু খুব টায়ার্ড ছিলাম যেহেতু সারাদিনের পরিশ্রম আর 3টা জায়গায় ঘোরা মানে খুবই অনেক কিছু। তারপরে দেখেন না, এখান দিয়ে সায়নবাবু একটু ঢং করে নিল। এখান দিয়ে আমি কেন পিছিয়ে থাকবো বলেন তো, তাই আমি একটু ঢং করেই নিলাম। তারপরে আর কি ঢং করতে 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 আপনাদের সাথে একটু শেয়ারই করে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে আসার সময় দেখি একটা মরিচ গাছে কতগুলো মরিচ মানে পেকে আছে, দেখে জিনিসটা ভালো লাগলো, তাই আর কি একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের বাস, এখন আমরা বাসে করে চলে যাব আমাদের গন্তব্যে। সবাই তো বাসে ওঠার জন্য একদম অস্থির। তারপরে আমরা গাড়িতে উঠে কীভাবে যে কত তাড়াতাড়ি বাসায় ফিরে মানে আসলাম বুঝতেই পারলাম না, গল্প করতে করতে। খুব সুন্দর একটা সময় কাটছে সকলের সাথে, খুব ভালো লাগছে। আর অবশেষে আমাদের মানে দিনটা সেই কাটছে, মানে খুবই আনন্দিতে আমাদের ঘোরাটা কমপ্লিট করলাম। আর সুন্দর মতো আমরা বাসায় চলে আসলাম। তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগাটা। অবশ্যই ভালো লাগবে আপনাদের। টাটা, বাই বাই। আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত এখানেই বাই বাই।